নমস্কার, আমি বর্ণালী। স্বাগত জানাই সকলকে আমার ইউটিউব চ্যানেল বর্ণালী ভিলফুডে। আজ আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা আলাদা নতুন রেসিপি করে দেখাবো, এঁচোড় মালাই কোপ্তা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। প্রথমেই প্রেসার কুকারের মধ্যে এঁচোড় ও আলু হলুদ ও নুন দিয়ে এবং সামান্য জল দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার মিক্সারে নারকেলের টুকরোগুলোকে পেস্ট করে নিতে হবে। তারপর পেস্ট করা নারকেল থেকে নারকেলের দুধটা আলাদা করে নিতে হবে। এবার কড়াতে সামান্য তেল দিয়ে এক এক করে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম ও টমেটোর টুকরোগুলোকে একটু সামান্য ভেজে নিতে হবে। এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব দিয়েই খেতে পারেন। তারপর মিক্সারে পেস্ট করে নিতে হবে ওই মশলাগুলোকে। আলু ও এঁচোড় সেদ্ধ করা ছিল, সেটা ভালো করে মেখে নিতে হবে। এবার ওর মধ্যে আদা রসুন বাটা সামান্য, কাঁচা লঙ্কা কুচানো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। এবার হাতে সামান্য তেল মেখে গোল গোল করে বলের মতো করে নিতে হবে। এইভাবে সবগুলো করে নিলাম। কড়াতে তেল গরম হলে ভালো করে লাল লাল করে কোপ্তাগুলো ভেজে নিতে হবে। তবে অবশ্যই গ্যাস কমিয়ে রেসিপিটা আমার করতে হবে। এই রেসিপিটা আমাদের বাড়ির প্রত্যেকের ভালো লাগে। আমি পেঁয়াজ ও রসুন দিয়ে করে দেখাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন বাদ দিয়ে নিরামিষ করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এইভাবে সবগুলো কোপ্তা ভেজে নিয়েছি। কড়াতে তেল গরম হলে এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে ফোড়ন দিলাম। এবার ওর মধ্যে ভাজা মশলার পেস্টটা দিয়ে দিলাম। একটু সামান্য নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন ও চিনি স্বাদ মতো দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে আর একটু ফোটাতে হবে। এই মশলার বাটি ধোয়ার জল রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার নারকেলের দুধটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে একটু ভালো করে ফুটে গেলে ভেজে রাখা এঁচোড়ের কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে। ব্যাস আমার রেডি এঁচোড় মালাই কোপ্তা।